দ্য সেকেন্ড পার্ট অফ দ্য হ্যাপি প্রিন্স। আগের পার্টে আমরা শেষে কি দেখেছিলাম, যে সোয়ালোকে সে হ্যাপি প্রিন্স তার সাথে থেকে যেতে বলে এবং তার কাছে একটা সাহায্য চায়, যে সে একটা ওই গরিব যে কুঁড়ে ঘরে থাকা একটা মহিলা বা বৃদ্ধ মহিলা যার ছেলে কিনা জ্বরে ভুগছে, তাকে ওই তার হাতলের যে বা ওই তলোয়ারের যে হাতল, সেই হাতলের যে রুবি ছিল সেই রুবিটা খুলে তাকে দিয়ে আসার জন্য অনুরোধ করে। তারপর থেকে দেখো সোয়ালো, আই ফিল সরি লুকিং অ্যাট ইউ। আমার তোমার দিকে তাকিয়ে খুব কষ্ট বা দুঃখ হচ্ছে। আই ডোন্ট সে নো টু পিপল। আমি লোকজনকে না বলতে পারি না। আই উইল হেল্প ইউ। আমি তোমায় সাহায্য করব। আবার একটা স্টেজ সেটিং। দ্য সোয়ালো রিমুভস দ্য রুবি ফ্রম দ্য হিল্ট উইথ ইটস মাউথ। তাহলে যে সেই সোয়ালোর ভূমিকায় অভিনয় করছে, সে কী করলো, সেই হ্যাপি প্রিন্সেস স্ট্যাচুর যে তলোয়ার রয়েছে, সেই তলোয়ারের যে হাতল হিল্ট, সেখানে যে রুবিটা অ্যাটাচ করা ছিল সেটা তার মুখ থেকে তুলে নিল বা খুলে নিল। হি মেক্স আ মোশন অফ ফ্লাইং উইথ ইটস আর্ম। সে তার বাহু দ্বারা একটা সে হাত নাড়ানোর ভান করলো যাতে বোঝা যায় যে সে উড়ছে। হি গোজ আপ টু দ্য কটেজ। তারপর সে সেই স্টেজে যে কটেজটা করা হয়েছে, যে ওপেন কটেজটা করা হয়েছিল কার্টেন সামনে দিয়ে, সেই কটেজে গেল। রিমুভস দ্য কার্টেন, তারপর পর্দাটা সরালো। ইনসাইড দ্য কটেজ, সেই কুঁড়ে ঘরের মধ্যে বা কটেজের মধ্যে, মাদার ইজ টায়ার্ড অ্যান্ড হ্যাজ ফলেন অ্যাসলিপ। সেই মা এখন ক্লান্ত হয়ে পড়েছে এবং ক্লান্তির ফলে সে ঘুমিয়ে পড়েছে। হার সান ইজ টসিং ইন ফিভার। কিন্তু তার ছেলে জ্বরে কাতরাচ্ছে। দ্য সোয়ালো পুটস দ্য রুবি ডাউন নিয়ার হার হ্যান্ড। অর্থাৎ সেই বৃদ্ধ মায়ের হাতের পাশেই সেই রুবিটা সোয়ালো রাখলো। দেন হি কামস আউট। তারপরে সে সেখান থেকে বেরিয়ে এলো, অর্থাৎ কটেজ থেকে, অ্যান্ড ড্রস দ্য কার্টেন। আবার পর্দাটা টেনে দিল। হি ফ্ল্যাপস হিজ আর্মস ইন ফ্লাইট অ্যান্ড রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স। সে তার আবার হাতটাকে এমনভাবে নাড়ল যেন সে উড়ে আবার সেই হ্যাপি প্রিন্সের কাছে ফিরে এলো, সেই ভনিতা বা সেই জেস্টারটা করার জন্য। সোয়ালো, ইটস আ কোল্ড নাইট। আজকের রাতটা খুবই শীতের বা শীতার্ত রাত। বাট স্ট্রেঞ্জ, কিন্তু অদ্ভুত। আই অ্যাম ফিলিং ওয়ার্ম। কিন্তু আমার কেন যেন একটা উষ্ণ অনুভূতি হচ্ছে। তাহলে এই উষ্ণ অনুভূতি কেন হচ্ছে, না এর উত্তর হ্যাপি প্রিন্স দেবে। স্ট্যাচু, দ্যাট হ্যাপেন্স, এরকম হয়, হোয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প সামওয়ান। যখন কারোর জন্য তুমি ভালো কিছু করো, তখন এরকম উষ্ণ অনুভূতি হয়। স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো। স্টেজের আলো আবার ইয়েলো হলো, অর্থাৎ রাত থেকে দিন হলো। সোয়ালো, আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট। আমি কিন্তু আজকে রাতে মিশরের জন্য রওনা দেব। আই উইল স্টে উইথ ইউ থ্রু দ্য ডে। আমি সারাদিন ধরে তোমার কাছে আছি, অর্থাৎ তোমার যা যা দরকার তুমি বলো, আমি সারাদিন ধরে করছি, কিন্তু আজকে রাতে আমি ইজিপ্ট যাব। স্ট্যাচু, সোয়ালো সোয়ালো লিটিল সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট। বলছে সোয়ালো, সে আবার অনুরোধ করে বলছে, সোয়ালো সোয়ালো ছোট্ট সোয়ালো, প্লিজ আর একটা দিন অন্তত, আর একটা রাত অন্তত আমার সাথে থেকে যাও, অর্থাৎ আমাকে আর হেল্প করে যাও আর একটা রাত থেকে। সোয়ালো, বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি। কিন্তু আমার সব সঙ্গীরা তো আমার জন্য অপেক্ষা করছে। টুমোরো, আগামীকাল, দে আর গোয়িং টু ফ্লাই আপ রিভার নীল টু লাক্সার। তারা তো ওই নীলনদ ধরে বা নীলনদ পার করে লাক্সারের দিকে যাবে। স্ট্যাচু, ফার অ্যাওয়ে ইন আ লিটিল অ্যাটিক। বলছে ওই দূরের একটা ছোট্ট এরকম কুঁড়ে ঘরে, আই সি আ ব্রাউন হেয়ার্ড ইয়াং ম্যান। আমি দেখি যে বা দেখতে পাই একটা বাদামি চুলের বা বাদামি রঙের চুলের একজন যুবককে। হি ইজ আনহ্যাপি। সে খুবই অখুশি। অ্যান্ড পুয়ার, এবং গরিব। হি ইজ রাইটিং আ প্লে ফর দ্য থিয়েটার। সে থিয়েটারের জন্য একটা নাটক লিখছে। লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, টেক ওয়ান অফ মাই স্যাপিয়ার আইজ অ্যান্ড গিভ ইট টু হিম। তুমি এক কাজ করো, আমরা পড়েছিলাম যে তার দুটো চোখে সেই স্যাপিয়ার বা নীলকান্তমণি রয়েছে, তাই বলছি তুমি আমার দুটো চোখের যে বসানো নীলকান্তমণি বা স্যাপিয়ার রয়েছে, তার থেকে একটা স্যাপিয়ার খুলে তুমি তাকে দিয়ে আসো দয়া করে। সোয়ালো, ডিয়ার প্রিন্স, ও হে প্রিন্স, আই কান্ট ডু দ্যাট। আমি তো সেটা করতে পারি না। অর্থাৎ এটা করলে তো কি হবে না, সে তো তার চোখ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ একটা কি বলবো, সে তো মানুষ হিসেবেই দেখছে, অর্থাৎ আমরা তো স্ট্যাচুটাকে আর স্ট্যাচু হিসেবে দেখছি না এখানে, তো পার্সোনিফাইড করেছে যে অস্কার ওয়াইল্ড বা আমাদের যে অথার আছে, তাই এখানে বলছে যদি তার চোখ থেকে তুলে নিয়ে যায় তাহলে সে তো অন্ধ হয়ে যাবে, তাই সেই হিসেবে বলছে যে আই কান্ট ডু দ্যাট, আমি তো এটা করতে পারি না। স্ট্যাচু বলছে সোয়ালো, লিটিল সোয়ালো ইউ মাস্ট। না না সোয়ালো, ছোট্ট সোয়ালো, তোমাকে তো এটা অবশ্যই করতে হবে। আবার একটা স্টেজ সেটিং। দ্য সোয়ালো টেক্স আ স্যাপিয়ার ফ্রম ওয়ান অফ দ্য প্রিন্সেস ব্লু আইজ। অর্থাৎ অবশেষে প্রিন্স হ্যাপি প্রিন্সের কথা শুনে সে কী করলো,
ওই তার ওই নীল দুটো চোখ অর্থাৎ স্যাপিয়ার বসানো দুটো চোখের একটা স্যাপিয়ার সে খুলে নিল অ্যান্ড মেক্স দ্য মোশন অফ ফ্লাইং, আবার সে ওই ওড়ার ভান করলো, গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ, আবার সেই কার্ডবোর্ডের তৈরি যে কটেজটা আছে সেখানে গেল। দ্য সোয়ালো রিমুভস দ্য কার্টেন, আবার সেই সোয়ালো কী করলো, ওই পর্দাটা সরালো। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, এবার আবার আছে ওই স্টেজের যে আলো সেটা ইয়েলো থেকে পরিবর্তন হলো কিসে, নীলে, অর্থাৎ আবার সন্ধ্যের পর বা সূর্যাস্তের পরবর্তী সময়কে ইন্ডিকেট করছে। দ্য প্লে রাইট ইজ রিভিলড, অর্থাৎ যে নাটক লেখে তাকে প্লে রাইট বলে, তাই সেই নাট্যকারকে দেখা যাচ্ছে, মানে প্রকাশ্যে এলো। হি সিটস হোল্ডিং হিজ হেড ইন হিজ হ্যান্ড, সে কেমনভাবে বসে আছে বা কোন পশ্চারে, সে তার মাথায় হাত দিয়ে, তোমরা ছবিতেও দেখতে পাবে, তোমাদের বইতে ছবি আছে, সেরকম অবস্থায় বসে আছে। দেয়ার ইজ পেন অ্যান্ড পেপার বাই হিজ সাইড, এবং তার পাশে একটা পেন এবং পেপার বা একটা কাগজ রয়েছে। দ্য সোয়ালো কোয়াইটলি লিভস দ্য স্যাপিয়ার বিসাইড দ্য ইয়াং প্লে রাইট, সোয়ালো চুপিসারে ওই নীলকান্ত মণিটি বা স্যাপিয়ারটি তার পাশে রেখে চলে গেল। দ্য ইয়াং প্লে রাইট ডিসকভার্স দ্য রিচ স্টোন সুন আফটার দ্য সোয়ালো লিভস, সোয়ালোর প্রস্থানের কিছুক্ষণ পরে অর্থাৎ শীঘ্রই সেই যে যুবক যে নাট্যকার সে দেখতে পেল তার পাশে একটা, মানে তার কাছে একটা রিচ স্টোন, মানে একটা দামি বা মূল্যবান পাথর রয়েছে, মানে ওই স্যাপিয়ারটা। হি ইজ ওভারজয়েড, সে এটা পেয়ে খুবই আনন্দিত হয়ে উঠল। প্লে রাইট, প্লে রাইট এটার পর কি বলছে, সামওয়ান লাইকস মাই ওয়ার্ক আ লট, আমার মনে হচ্ছে কেউ আমার কাজ খুব পছন্দ করে। নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, এখন আমি আমার নাটকটা লেখা শেষ করতে পারি। তাহলে হয়তো তার আর্থিকভাবে যদি দুর্বলতা থাকে, সে যদি খেতে টেতে না পায়, অর্থাৎ আর্থিক সচ্ছলতা যদি না থাকে, তাহলে কোনো শিল্পই হয় না। ঠিক এখানেও সেরকম, অর্থাৎ সে গরিব এবং অসহায় এবং অখুশি থাকার ফলে সে তার নাটকটা সম্পূর্ণ করতে পারছিল না। তাই তাকে সেই সেই স্যাপিয়ারটা পাওয়ার পর সে খুশি হলো এবং বলল কি, হয়তো কেউ আমার কাজ খুব পছন্দ করে তাই এটা দিয়েছে, এবং তাহলে আমি এখন আমার এই নাটক লেখাটা শেষ করতে পারবো। আবার একটি স্টেজ সেটিং। দ্য সোয়ালো রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স, সোয়ালো আবার হ্যাপি প্রিন্সের কাছে ফিরে এলো। হি ইজ রেস্টিং অন দ্য পেডেস্ট্রাল শেপড বক্স অন হুইচ স্ট্যান্ড দ্য হ্যাপি প্রিন্স, সে হ্যাপি প্রিন্স যে সেই বেদির মতো যে বাক্সটার ওপরে দাঁড়িয়েছিল সেখানে এসে সে একটু রেস্ট নিল, অর্থাৎ সোয়ালো। দ্য কটেজ কার্টেন হ্যাজ বিন পুলড বাই দ্য ইয়াং প্লে রাইট উইদাউট বিং ভিজিবল টু দি অডিয়েন্স, অর্থাৎ অডিয়েন্সের অগোচরে, মানে অডিয়েন্সকে মানে দৃশ্যমান না করে ওই যে কার্টেনটা ছিল সেই কার্টেনটা কেটে এনে দিল সেই যে ইয়াং প্লে রাইট ছিল বা নাট্যকার, সে নিজেই টেনে ওটাকে টেনে দিল পর্দাটা। হি লেফট থ্রু দ্য কটেজ ব্যাক ডোর অ্যান্ড দ্য রাইট উইং এক্সিট, তাহলে সে ওই যে কটেজের যেটা ব্যাকডোর করা হয়েছিল সেই রাইট উইং দিয়ে, সেই ব্যাকডোর দিয়ে বেরিয়ে রাইট উইং থেকে সে বেরিয়ে গেল, অর্থাৎ প্লে রাইট নাট্যমঞ্চ থেকে বেরিয়ে গেল। সো হ্যালো, আই অ্যাম হেয়ার টু সে গুড বাই, আমি এখন এসেছি তোমাকে বিদায় জানাতে, তোমাকে বলতে এখানে কাকে, হ্যাপি প্রিন্সকে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, অর্থাৎ আবার একটা দিন হলো, তাহলে একটা রাত থাকতে বলেছিল, তাই এবার দিন হয়ে গেছে, তাহলে সে অর্থাৎ সেই রাত কেটে গেছে, এবার সে বলছে আমি এখন বিদায় নেব। স্ট্যাচু, আই সি আ পুয়ার লিটিল গার্ল ইন দ্য টাউন স্কোয়ার, আমি ওই টাউন স্কোয়ারে একটা গরিব মেয়েকে দেখি। শি হ্যাজ নো শুজ, তার না কোনো জুতো নেই জানো। লিটিল সোয়ালো, ছোট্ট সোয়ালো, প্লিজ গিভ হার দ্য স্যাপিয়ার রিমেনিং ইন মাই আদার আই, বলছে আমার অন্য চোখে যে নীলকান্তমণি বা স্যাপিয়ারটা আছে তুমি এটা প্লিজ তাকে দিয়ে আসো। সোয়ালো, ইম্পসিবল, হতেই পারে না, অসম্ভব। আই কান্ট মেক ইউ ব্লাইন্ড, আমি তো তোমায় অন্ধ করে দিতে পারি না।